গল্পের নাম মিষ্টি আওয়াজ। মহারাজ প্রশ্ন তুললেন, বলো তো কিসের আওয়াজ সবচেয়ে মিষ্টি? সভাসদদের মাঝে এই প্রশ্ন রেখে তিনি চুপ করে রইলেন। এ কথা শুনে সভাসদদের একজন বললেন, সেতারের আওয়াজ সবচেয়ে মিষ্টি। অন্যজন বললেন, না মহারাজ, বীণার আওয়াজ সবচেয়ে মিষ্টি। অপর একজন মাথা চুলকে বললেন, আমার মনে হয় মহারাজ, সরোদের আওয়াজ সবচাইতেই মিষ্টি। সকলেই বাদ্যযন্ত্রের কথা তুলে উত্তর দিচ্ছিলেন। গোপাল ওদিকে গেলেন না। তিনি তার টাক থেকে একটা কাঁচা টাকা বের করলেন আর তা মেঝের উপর ফেলে দিলেন। টুম করে একটা আওয়াজ হল। সেই শব্দে সবাই সচকিত হয়ে উঠলেন। মহারাজ। গোপাল বললেন, মহারাজ, টাকার মতো এত মিষ্টি আওয়াজ আর কারো হতে পারে না। গল্পের নাম ধুতির বদলে শাড়ি। গোপাল হাটে গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে। তিনি একটা কাপড়ের দোকানে ঢুকে গেলেন। নিজের জন্য একটা ধুতি পছন্দ করে ফেললেন আর সেটাই দরদস্তর করে মোড়কে বেঁধে দিতে বললেন। দোকানদার তাই করিল আর অপেক্ষা করতে লাগলো কাপড়ের দামটা পাওয়ার জন্য। গোপাল তার ট্যাঙ্ক থেকে পয়সা বার করলেন। একটা শাড়ি নাড়াচাড়া করতে করতে বললেন, দোকানদার ভাই, আমার ধুতিটার পরিবর্তে এই শাড়িটা নিতে পারি না? দোকানদার বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তা পারেন। এই বলে গোপালের পছন্দের শাড়িটা বেঁধে দিল দোকানদার। গোপালও কোনো দাম না দিয়ে শাড়িটা নিয়ে বগল দাবা করে হাঁটা ধরলেন। দোকানদার ছুটে এলো, কি মশাই, শাড়ির দাম না দিয়ে চলে যাচ্ছেন যে? গোপাল উত্তর দিলেন, আমি তো এটি ধুতির পরিবর্তে নিলাম। দোকানদার বলল, তা ঠিক, তবে ধুতির তো দাম দেননি। গোপাল অচল বদনে বললেন, ধুতির দাম দেব কেন? ধুতি তো কিনিনি, কি করে তার দাম চান? নেক্সট, যেমন কড়াই তেমন মাছ। রাজা কৃষ্ণচন্দ্রের এক আত্মীয় ছিল বড় গুলবাজ। সে প্রায় সবসময় গুল গল্প ঝাড়ত। একদিন সে গোপালকে কাছে পেয়ে বলল, ভাই, আমার মামাদের একটা বড় লোহার কড়াই ছিল। সে এত বড় যে একটা বড় পুকুরের মতো। রান্নাঘরে সেটি রাখা যেত না, তাই মাঠে রাখতে হয়। মজার কথা, বর্ষাকালে বৃষ্টিতে সেই কড়াই জলে ভরে উঠলে লোকেরা তাতে আনন্দে সাঁতার কাটত। গোপাল শুনে বললেন, বাহ, ভালো কথা। আমার মামা ছিপ ফেলে একদিন এক রুই মাছ ধরেছিলেন। কি বলবো ভাই, সেটি লম্বায় 50 হাত। তার মুড়ো ছাঁকা তেলে ভাজা হয়েছিল। আমি সেটা খেয়েছি, কি সুস্বাদু, তার বলবো কি। গুলবাজ লোকটি প্রতিবাদ করল, বলল, বললেই হলো, এত বড় মাছের মুড়ো ভাজতে কত বড় কড়াই লাগবে জানো? তা কি সম্ভব? গোপাল বললেন, কেন সম্ভব নয়? তোমার মামার কড়াতেই তো ভাজা হয়েছিল। এ কথা শুনে গুলবাজ লোকটি বেশ জব্দ হলো। সে নিরুত্তর হয়ে রইল।